সাহাবীরা মোটামুটি তারা একটা মজলিসে বৈশা গল্প করতেছে যে দেখছো ইব্রাহিম ও খালিলুল্লাহ, এই নবী এত বড় মাকামের নবী যারে আল্লাহ খালিলুল্লাহ উপাধি দিছে, একদম প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ বলেন। তারা আলাপ করতেছে, খেয়াল করছো এই ইব্রাহিম ও খালিলুল্লাহ দোয়া করছিল, আল্লাহ আমার বংশের মধ্যে তোমার শেষ নবীরে পাঠাইও। আল্লাহ কবুল কইরা আমাদের রাসূলকে তিনার বংশের মধ্যে পাঠাই দিছে। এমন বড় মাকাম, 7 আসমানের মধ্যে তিনি বসে, ওই 7ম আসমানে বসে বসে বাচ্চাদেরকে নিয়ে কোরআন তিলাওয়াত করে। আমার রাসূলের কোরআন তিলাওয়াত করে করে বাচ্চাদেরকে শিক্ষা দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন নবী ছিলেন তিনি। দেখছো কত বড় মাকাম, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা অগ্নি কুণ্ডলী থেকে বাঁচায়া আইনা দুনিয়ার মধ্যে সমস্ত মুসলমান জাতির পিতা বানায় দিছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আরো জোরে শুনতে চাই সুবহানাল্লাহ। যখন এইভাবে সাহাবীরা আলোকপাত করছিল, আলোচনা চালাচ্ছিল, ওই মুহূর্তে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে গিয়ে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হয়ে গিয়ে সাহাবীদেরকে জিজ্ঞেস করে, সাহাবী বলতে চাও বলো, কিন্তু আমি রাসূল তোমাদের কাছ থেকে শুনতে চাই কোন বিষয়টাকে নিয়ে তোমরা এতক্ষণ আলোকপাত করলা। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইব্রাহিম খলিলুল্লাহর মাকাম মর্যাদা নিয়ে কথা বলছি। তখন রাসূল বলল, মনে রাখো তোমরা এমন নবীর উম্মত যেই নবী দুনিয়ার মধ্যে শুধু মাসুম নয়, সমস্ত মাসুম নবীদেরও সরদার, সমস্ত মাসুম নবীদেরও জন্য শিক্ষক, সমস্ত রাসূলের জন্য শিক্ষক। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, আল্লাহর ভালোবাসার সর্বশ্রেষ্ঠ মাকাম যেই হাবিবুল্লাহ, তোমাদের নবী হলো সেই হাবিবুল্লাহ। জোরে বলেন মানি না? আরো জোরে। নবীর এত বড় মাকামের একটা হাদিস শুনে ফেলবেন, সুবহানাল্লাহ বলার জন্য ঠোঁট নাড়ানো যাবে না, হইতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, ওই নবী যেই নবী নিজে বর্ণনা করেন এইভাবে, সেই নবী কখনো দোষ ত্রুটির অন্তর্ভুক্ত থাকতে পারে? আমরা কখনোই জীবন গেলেও বিশ্বাস করি, যে বলবে বলুক, সারা জাহান বলুক, আমরা সেটা মানি। আমাদের ঈমান আল্লাহর মতাদর্শ অনুযায়ী, ঠিক না? আল্লাহ বলেন নবী মাসুম, আমরাও মানি নবী মাসুম। আল্লাহ নবীর ভালোবাসা রাখেন, আমরাও নবীর ভালোবাসা রাখি। আল্লাহ বলেন নবীর ইতাআত করো, আমরা করি। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ফিতনা এবং বাতিল থেকে আমাদেরকে সেভ করুক, বলেন আমিন।